আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ আর আল্লাহ পাকের যত ফেরেশতা, तमाम ফেরেশতারা মিলে, আল্লাহ পাক মিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ ইবাদতের উপযুক্ত না, ইবাদত করার নাই। আমি আল্লাহ ইবাদতের ঊর্ধ্বে। বান্দা এরপরও আমি আল্লাহ একটা ইবাদত করি, একটা আমল করি কি? নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, সকল নবীদের উপর দরুদ আর আমল করে। সুবহানাল্লাহ। আমলটা করেন কে? এই জোরে বলেন কে? নবীর উপর দরুদের আমল করেন আল্লাহ। কোন আছে ইনশাআল্লাহ? ততক্ষণ সজাগ থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব হযরত আসবেন, আমলি আলোচনা করবেন, আপনাদের দিলের ভিতরে খোরাক দিবেন। তখন ঠিকঠাক বলার কোনো দরকারও নাই, প্রশ্নও আসবে না, সুযোগও নাই। উনি যেই ধাঁচে আলোচনা করেন আপনারা সবাই জানেন, আবার আমি যেই ধাঁচে আলোচনা করি এটাও আপনারা জানেন। তখন যেমন চুপ থাকা দরকার, এখন ঠিক তেমনই আওয়াজ খোলা দরকার। এটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ ওয়াজও হবে, ওয়াশও হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জওয়ান কারা কারা আছেন একটু হাতটা তুলেন। জওয়ান, জওয়ান মুরব্বি, জওয়ান মুরব্বি কি আপনারাও জওয়ান? দেখছেন, এই দুনিয়াতে কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষ স্বীকার করতে চায় না। এর ভিতরে অন্যতম, কারো যদি বয়স হয় তো বয়স স্বীকার করতে চায় না। বয়স যদি হয় 50, যদি বলেন মুরব্বি, ভাই মুরব্বি মিয়া, কোথায় বয়স? মাত্র 50 হয়েছে। আবার কাউকে, মানে মানুষ দুনিয়াতে বাঁচতে চায়, চিরজীবন চায়, এটা মানুষের স্বভাব। দুনিয়াতে মানুষ চির যৌবন চায়, এটা মানুষের স্বভাব। এক নম্বরে কি চায়? চিরজীবন। এমন একজন মানুষ নাই যে বাঁচতে চায় না, সবাই বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়। আল্লাহ পাক আদম পয়গম্বরকে হায়াত দিয়েছিলেন। হায়াত দেখানোর পর ওনার সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাকে কুদরতি হাতে দেখিয়েছিলেন, এই দেখেন কিয়ামত পর্যন্ত আপনার সব সন্তানরা, এই যে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইব্রাহিম, আদম পয়গম্বর এক নবীকে যখন দেখলেন, দেখার পরে বললেন যে এটাও আপনার উম্মত, নূহ পয়গম্বর। তো তখন আদম পয়গম্বর বললেন, আল্লাহ এটা ভালো লাগছে, আমার হায়াত থেকে তাকে কিছু হায়াত দেন। তো আল্লাহ পাক 40 বছর হায়াত যোগ করে দিলেন। যখন আদম পয়গম্বরের জান কবজ করার জন্য ফেরেশতা পাঠিয়েছে, আদম পয়গম্বর বলে এখনো আমার তো 40 বছর বাকি। ফেরেশতা বলে কি ব্যাপার, আপনার হায়াত না আপনার এক সন্তানকে দিছিলেন? কই দিছিলাম? ও দিছি বলছিলাম আর কি, কিন্তু বাঁচতে তো মন চায়। দুনিয়াতে মানুষ বাঁচতে চায়, মরতে চায় না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে মানুষ জওয়ান হইতে চায়, বুড়া হইতে চায় না। আমি গত 2 সপ্তাহ আগে চুল কাটার জন্য গেছি, তো দেখি এক লোক আমাদেরই বয়সী হবে, তো চুলে কলপ দিচ্ছে, কলপ পাকা, এটাতে কলপ দিতেছে। তা আমি জায়গায় কইলাম, কেউ ভাই চুলে কলপ দেন কে? বুড়া হইতে মন চায় না? হুজুর মানে একটু নিজেরা জোয়ান জোয়ান লাগলে কাজ কাম করতে উদ্যম লাগে। বুড়া হয়ে গেছি ভাবলেই মনে হয় তা নাই গেছি। তো সেটা এমন না। এখন যদি চুলটা একটু কালো থাকে না, তাহলে মনে হয় আমি এখনো জওয়ান আছি, মোটামুটি এখনো অনেক বছর বাঁচবো, এটা মনে হয়। আমি তার দিকে তাকে হাসি দিয়ে বলতেছি, অবিল মাশিবি ইনদারুক ফামা আযাবুক। যারা ছাত্ররা আছেন, কোন কিতাবের পড়া এটা, তাহলেই বুঝবো যে শরবে কায়ের মাকামাতে হারিটা মোটামুটি হল হয়েছে। আমরা তো এমন ভাবে পড়ছিলাম, আলহামদুলিল্লাহ কিছু কিছু এবারত এখনো মুখস্থ আছে। তো এই এবারতটা আমার তার সামনে মনে হইলো, আমি বললাম জবিল মাশরিবি ইনদারুক। কি বললেন এটা? বললাম দেখেন মানুষের চুল কেন পাকে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক সর্বপ্রথম চুল পাকাইছেন।
সর্বপ্রথম কোন নবীকে? ইব্রাহিম নবী। চুল পাকার পরে ইব্রাহিম নবী বলে, আল্লাহ এটা কি? চুল যে সাদা সাদা লাগে, আল্লাহ বলে এটা তোমার সম্মান। কি? একটা চুল পাকনাওয়ালা মুরব্বীকে মানুষ সালাম দেয়, শ্রদ্ধা করে। শুধু মানুষ নয়, আল্লাহ বলেন কোন চুল পাকা মুরব্বী যদি আমাকেও ডাকে, আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। আল্লাহ কি করে? সম্মান করে। আল্লাহ সম্মান করে। তো চুল পাকে কেন? মানুষের সম্মান বৃদ্ধির জন্য। 2 নম্বরে মানুষের হায়াত যে ফুরায় আসতেছে, এটা সতর্ক করার জন্য। কথা ঠিক না? অবিল মাশিবি ইনদারু, চুল পেকে আপনাকে সতর্ক করেছিল। ফামা আযারু, ওজর কি আপনার? আপনি কি ওজরে এই চুল পাকার এটাকে আপনি মিস করবেন যে না আমার চুল পাকলো, এটা এমনিই পাকছে, বাতাসে পাকছে, যেমনিই পাকুক। পাগড়িটা খুললে আমার মাথার ভিতরেও আলহামদুলিল্লাহ 5 ভাগের মধ্যে 2 ভাগ পাকা বা 2.5 ভাগ পাকা। তা আমিও তো চাইলে পারতাম এটারে কালা করতে, পারতাম না? চেহারা টসটসা লাগে। অনেক মানুষ নতুন দেখলে বলে, কি ব্যাপার ভাই, ভিডিওতে আপনার এত চকচকা লাগে, চুল যে সব পাকা। এটাই একসময় আমার ঘরওয়ালি বলতো যে চুল যত আগে পাকে তত ভালো। বুঝেন নাই? চুল যত আগে পাকে তত ভালো। আমি কেন? তাহলে ফিতনা থেকে বাঁচতে পারবেন। কথা বুঝেন নাই মনে হয়? চুল পাকলে কি হয়? ফিতনা থেকে বাঁচা যায়। ঘরের বউ বলে যে চুল পাকলে ভালো, ফিতনা থেকে বাঁচা যায়। আমি তুমি এই কথাটা কেমনে মনে করলাম যে আমার চুল পাকলে আমি ফিতনা থেকে বাঁচতে পারবো? না, তাহলে মানুষের নজর পড়বে কম। আমি তারে বললাম, শোনো, 10 বছর বয়সেও যে বাচ্চা থাকে তাকেও শয়তান ওয়াসওয়াসা দেয়। 15 বছরের যেই যুবক, যেই ছেলে থাকে কিশোর, তাকেও শয়তান ওয়াসওয়াসা দেয়। 20 বছরের যে যুবক আছে তাকেও শয়তান ওয়াসওয়াসা দেয়। আবার 60 বছরের যে বুড়া আছে, এই বুড়ারেও 60 বছরের শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে সুতরাং আমার কাছে বয়স যদি 60 বছর হয়, যে শয়তান আসবে ওটা কিন্তু 60 বছরের বুড়া শয়তানটাই আসবে। নয়তো আমাদের দেশে এমনও মানুষ আছে যার বয়স 70 বছর, 60 বছর, এ নিজের 60 বছরের বয়সেও এ যাকে বিয়ে করছে তার বয়স তার নাতির সমান। ঠিক কিনা জোরে? তাহলে শয়তান প্রত্যেকটা বয়সের মানুষকে ধোঁকা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, পিছন থেকে ডাক দিতেছে মুরব্বি একটা, দাড়ি পাকা, চুল পাকা। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে, হুজুর খবরদার পিছনে তাকানো যাবে না। রাসূল বলেন, কেন? এত সুন্দর দাড়ি, এত সুন্দর চুল, তাকাইলে সমস্যা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, হুজুর এটার চুল পাকা থাকলেও, দাড়ি পাকা থাকলেও এটা ভালো লোক না, এটা শয়তান। দুষ্টামি করতে করতে চুল পাকছে। সুতরাং বুড়া যদি কোনোদিন শয়তান হয়, এটা শয়তানের চাইতে বড় বাপ হয়। আর বুড়া যদি ভালো হয় তাহলে আল্লাহর ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায়। ঠিক কিনা জোরে কর? সুতরাং ভাইরা আমার, এদেশে যত অন্যায় অবিচার শুধু জওয়ানরাই করে না, অসংখ্য মুরব্বীরা আছে যারা আমাদের দেশের সম্পদকে চুরি করে, অথবা আমাদের দেশের মানুষের হক নষ্ট করে, এলাকার মানুষের হক নষ্ট করে, গরিব দুঃখীদের উপরে জুলুম করে, অসংখ্য গুনাহ 60-70 বছরের মুরব্বী শয়তানরাও করে আছে না? যত শিক্ষা থাকুক, এদেরকে এক নামে বলতে হয়, এরা শিক্ষিত। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। গিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কি?
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শয়তান যে শয়তানি, সে যেই লেবাসেই থাকুক, যদি ভিতরে ঢুকে, বর্তমান মানুষের হালত এমন, গুনাহ মানুষকে আমাদেরকে এমন ভাবে আঁকড়ায় ধরেছে যে শয়তান আর লাগে না, আমরাই যথেষ্ট। সব হালতে, সব জায়গায়। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে শয়তানি ফিতনা থেকে হেফাজত করুন। আপনারা যারা হাত তুলেছেন, আমি কথা কোন জায়গা থেকে কোন জায়গায় আসলাম খেয়াল নাই। হাত তুলেছেন যারা জওয়ানরা, কিন্তু মুরব্বীরাও হাত তুললো কেন? যে আজকের মাহফিলে এসে এনারাও জওয়ান হয়ে গেছে। সাহাবাদের হালত ছিল, এনারা জিহাদের ময়দানে গেলে জওয়ান হয়ে যেত। কি বলেন? জিহাদের ময়দানে যায় এক একজন সাহাবী বৃদ্ধ বয়স্ক, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে মনে হয়তো ও 18 বছরের তাগড়া যুবক। ঠিক তেমনি ভাবে এই দেশের মুসলমানেরা ওয়াজ মাহফিলে আসলে, কোন ময়দানে গেলে, কোন জিহাদের ময়দানে অথবা কোন ইসলামী আন্দোলনের ময়দানে গেলে এরাও 60 বছরের মুরব্বী হলেও 20 বছরের জওয়ান হয়ে যায়। নারায়ে তাকবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা সবাই এক আওয়াজে বলতে চাই, আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? একজন। আল্লাহ পাক রাসূলের উম্মত আমাদেরকে পাঠিয়েছেন বানিয়ে, এর চাইতে কোনো বড় পরিচয় আমাদের হতে পারে না। এবং রাসূলকে আমাদের মধ্য থেকেই পাঠিয়েছেন, আমাদের মধ্য থেকেই, আমাদের মতো করে, আমাদের ভিতর থেকেই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতর থেকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আমাদের ভিতর থেকে পাঠিয়ে এই কারণে আমাদের মনের সমস্ত অবস্থা বুঝানোর পর মানুষের দিলের অবস্থা বোঝার জন্য তাকে মানুষ হওয়া লাগে। মেয়েরা মেয়েদের যন্ত্রণা বুঝে, পুরুষরা পুরুষদের যন্ত্রণা বুঝে, সমস্ত মানুষ মানুষের যন্ত্রণা বুঝে। ঠিক আল্লাহ পাক বলেন, নবীকে তোমাদের মধ্য থেকেই বানাইলাম যাতে করে তোমাদের ব্যথা বুঝে, তোমাদের মর্যাদা বুঝে। এই কারণে আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো দুঃখ এই নবী সহ্য করতে পারে। মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। ওনার দিলে দয়া মায়া, যার কারণে এই উম্মত কোন বিপদে পড়বে এটা রাসূল কোনোদিন সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী কিয়ামত মরণ পর্যন্ত এই চিন্তাই কল্পনা নিয়ে গেছেন যে না, উম্মতের কি হবে, এই ফিকির, উম্মতের ফিকির। বর্তমানেও সারা দুনিয়ার উম্মতের জন্য ওলামা একরামদের ফিকির আছে না নাই? এই ফিকির থেকেই তো এই মাদ্রাসাটা। কি বলেন? 47 বছর ধরে এই মাদ্রাসার মাহফিল হচ্ছে না। মাদ্রাসার বয়স কত? 47। তাহলে উম্মতের ফিকির নিয়ে আজকের এই মাদ্রাসা, উম্মতের ফিকির নিয়ে আজকের এই আয়োজন। রাসূল আসছেন উম্মতের ফিকির নিয়ে। সুতরাং উম্মতের ফিকিরের কাজটা সাধারণ মানুষের কাজ না, নবীওয়ালা কাজ। ঠিক কিনা বলেন? নবীওয়ালা কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এতটুকু মহব্বত উম্মতের দরদের জন্য দিলে ঢুকাইছেন, যার কারণে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উম্মতের ফিকির করেছেন। আজও পর্যন্ত রওজায় শুয়ে শুয়ে উম্মতের ফিকির করতেছেন, আজও পর্যন্ত। যার কারণে হাজারো হাজারো কষ্ট দেওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন এক বিন্দু পরিমাণে বলেন নাই আল্লাহ এদেরকে ধ্বংস করো। বলেছেন? কোনদিন বলেন নাই। কারণ উম্মতের কষ্ট তার সহ্য হয় না। এই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে দ্বীনের মেহনতকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলকে আমাদের নবী বানিয়েছেন। অথচ অন্য কোন নবী, দুনিয়ার জমিনে যত নবী আসছে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বাস এক এক সময় একাধিক নবী, ভাই নবী, বাবা নবী, সন্তান নবী। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসছেন নিজে একা নবী। আগেও কোন নবী কাছাকাছি সময় নাই, পরে তো কোন নবী কিয়ামত পর্যন্ত আসার কোন সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা সম্মান সমস্ত দুনিয়ার মানুষ থেকে চিবে চিবে বেছে বেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন এই রাসূলের নাম উচ্চারণ করবা
তো আমি আল্লাহ একবার উচ্চারণে 10টা রহমত নাযিল করে দেব। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার দুরূদ পড়ে, এই দুনিয়াতে মানুষ ইবাদতের জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, কিন্তু আল্লাহ পাকের কি কোনো ইবাদতের দরকার আছে? আল্লাহ পাক ইবাদতের ঊর্ধ্বে। কিন্তু আল্লাহ বলেন, আমি নিজে একটা আমল করি। আল্লাহ নিজে একটা আমল করে। এটা আপনারা জানেন, আল্লাহর যে আমল লাগে এটা জানেন আপনারা? আল্লাহর কোনো আমল দরকার নাই, কিন্তু এক জায়গায় আল্লাহ পাক আমল করে। কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ আর আল্লাহ পাকের যত ফেরেশতা, तमाम ফেরেশতারা মিলে, আল্লাহ পাক মিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ ইবাদতের উপযুক্ত না, ইবাদত করার নাই। আমি আল্লাহ ইবাদতের ঊর্ধ্বে। বান্দা এরপরও আমি আল্লাহ একটা ইবাদত করি, একটা আমল করি। কি? নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, সকল নবীদের উপর দরুদ আমল করে। সুবহানাল্লাহ। আমলটা করেন কে? এই জোরে বলেন কে? নবীর উপরে দরুদের আমল করেন আল্লাহ। আল্লাহর সকল ফেরেশতারা আমল করে, জিবরাইল আমল করে, আজরাইল আমল করে, মিকাইল আমল করে, ইসরাফিল আমল করে। কোটি 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 ফেরেশতা, সব ফেরেশতারা আমল করে। আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কোন উম্মতের জানা আছে নাকি বলেন তো? কত ফেরেশতা! আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন দুনিয়াতে, আর একটা বানাইছেন আসমানে। দুনিয়ার ঘরের নাম ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। দুনিয়ার জমিনের সবচেয়ে প্রথম ঘর সেটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর ঠিক উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘর বানাইলেন, তার নাম হলো বাইতুল মামুর। জমিনের বাইতুল্লাহর মধ্যে কেউ যদি তওয়াফ করে, দিনে যদি 100 বার তওয়াফ করতে চায়, সম্ভব, কোনো অসম্ভবের কিছু না। আর বাইতুল্লাহর উপরে একটা ঘর, সেই ঘরের নাম বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ঘরকে আসমানের ফেরেশতারা তওয়াফ করে, ঠিক নিচে জমিনের বান্দারা তওয়াফ করে, ঠিক উপরে আসমানের ফেরেশতারা তওয়াফ করে। একটা বান্দা কিয়ামত পর্যন্ত তওয়াফ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু আসমানের ফেরেশতারা আল্লাহর সেই ঘর বাইতুল মামুরকে একবার যদি তওয়াফ করে, এত এত ফেরেশতা আল্লাহ নাযিল করলেন। একটা ফেরেশতা, কোন বান্দা, একটা ফেরেশতা যদি আল্লাহর ওই ঘরটাকে একবার তওয়াফ করে, জিন্দেগিতে জীবনেও কোনোদিন দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সুযোগ মিলবে না। এত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন। সকল ফেরেশতারা মিলে আমার নবীর উপর দুরূদ আদায় করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ আদায় করে। আসমান পর্যন্ত আমার নবীর উপর দুরূদ পড়ে, জমিন পর্যন্ত আমার নবীর উপর দুরূদ পড়ে, সমস্ত মাখলুকাত দুরূদ পড়ে, গোটা দুনিয়ার মাখলুকাত দুরূদ পড়ে। আপনি আমি নাথান্দা বান্দা যদি দুরূদ না পড়ি, আমার নবীর উপর আসা যায় না। ঠিক কিনা জোরে বলেন? সারা দুনিয়ার ফেরেশতারা, সারা দুনিয়ার মাখলুকাত, আসমান ও জমিন ও সূর্য চন্দ্র ও আসমানের তারকা, সারা জমিন আল্লাহর নবীর উপর দুরূদের আমল করে। আমার আল্লাহ নিজে আমার পয়গম্বরের উপর দুরূদের আমল করে। সুতরাং হে নবীর উম্মত, আপনি আমি না খানদান না লায়ক না চিজ গুনাহগার বান্দা দুরূদ না করার আপত্তি নাই, কারণ আমার আল্লাহ একাই আমার নবীর প্রশংসার জন্য যথেষ্ট। মুহাম্মদ হামিদ হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। মুহাম্মদ হামিদ হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। সারা জমিন যদি প্রশংসা না গায়, আমার আল্লাহ একাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর সুন্নাত না মানে, যত সাহাবা একরাম আমার নবীকে মানলো,
সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিল, তারাই যথেষ্ট। আপনার মতো আমার মতো নালায়েক না খান্দানাসির যদি আমার নবীর সুন্নাত না মানে, আমার নবীর চার আমার কোনো যায় আসে না, বরং আপনার আমার জাহান্নামের রাস্তা সোজা হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? আল্লাহ নবীর উপরে আমল করে, এটা বড় না ছোট? বলেন, আরো বলেন। বিশাল বড় ব্যাপার, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন বান্দা যদি আমি নবীর উপরে একবার দুরূদের আমল করে, আসমানের মালিক 10 বার রহমত ওই বান্দার উপরে নাযিল করে দেয়। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমাদের মধ্য থেকে পাঠাইছেন রউফুর রহিম করে, দিলের মধ্যে দয়া, যার কারণে নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ পাক নবীকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানাও আমি আল্লাহ তাকে আমার সাক্ষাৎ করার জন্য